দেখো, আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার করছি। এটা হচ্ছিল নাউন। ওকে, পার্টস অফ স্পিচের প্রথম চ্যাপ্টার, যেটা আমরা করছি আলাদা আলাদা ভাবে কি কি এর এক্সেপশন আছে, কি কি নিয়ম আছে। তো সেই জিনিসটা আজকে আমরা ডিল করব। পুরোটা একটা ক্লাসই হবে, তাই জন্য রেকর্ডেড ক্লাস দিচ্ছি। ওকে, তো দেখো, নাউন। নাউন মানে কি? এনি নেমিং ওয়ার্ড দ্যাট ইজ কল্ড নাউন। ওকে, আর নাউনের একটা জিনিস মনে রাখবে, নয়তো সাবজেক্ট হিসাবে বসবে, নয়তো অবজেক্ট হিসাবে বসবে। ওকে, আচ্ছা। প্রথম রুল প্রথম রুল হচ্ছে যে সাম অফ দ্য ইম্পর্টেন্ট নাউন্স আর, কিছু কিছু ইম্পর্টেন্ট নাউন এরকম আছে, ঠিক আছে, যারা আনকাউন্টেবল ইন নেচার অ্যান্ড টেক্স সিঙ্গুলার ফর্ম অনলি। এটা খুব ইম্পর্টেন্ট একটা রুল, যেটা সবসময় এটা মনে রাখবে। যখন আমার একটা নাউন আনকাউন্টেবল হয়, মিল্ক, সুগার, এরা না সবসময় সিঙ্গুলার ভার্ব নেয়। ওকে, এরা সবসময় সিঙ্গুলার ভার্ব নেয় এটার সাথে। ওকে, তারপর বলছে ইনডিফিনিট আর্টিকেল ইজ নট ইউজ বিফোর দেম, মানে যারা আনকাউন্টেবল নাউন হয়। আর্টিকেল দু রকমের হয়, একটা ডিফিনিট মানে দা, টিএইচই, আর একটা ইনডিফিনিট মানে এ আর অ্যান। ওকে, তো এরা সবসময় ডিফিনিট আর্টিকেল নেয়। দা সুগার, দা মিল্ক, এটা নেয়, কিন্তু কখনো এরকম নেবে না এ সুগার অথবা এ মিল্ক, এরকম কখনো নেবে না। ওকে, তারপর দে আর নট ইউজড উইথ প্লুরাল ভার্বস, তারা প্লুরাল ভার্বস এর সাথে ইউজ হয় না। তারা কখনো প্লুরাল ভার্বস এর সাথে ইউজ হয় না, যেটা আমি বললাম যে সবসময় সিঙ্গুলার ফর্ম নেবে এবং সিঙ্গুলার ভার্ব নেবে। দ্য মিল্ক ইজ রেডি ফর ইউ, ঠিক আছে, দ্য মিল্ক ইজ রেডি, কখনো আর রেডি কখনো হবে না। নেক্সট, মাচ অর সাম আর ইউজ ইন প্লেস অফ মেনি ফর ডিনোটিং প্লুরালিটি। তার কারণ কি? তার কারণ হচ্ছিল তারা হচ্ছিল আনকাউন্টেবল, এবং মাচ আর সাম কখন ইউজ হয়? কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আমরা সবসময় ইউজ করি হচ্ছিল মাচ আর সাম কখন ইউজ হয়? আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। মেনি কখন ইউজ হয়? কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। মেনি পিপল, মেনি বয়েজ, মেনি গার্লস, ঠিক আছে, এরকম ইউজ হয়। কিন্তু মাচ, মাচ সুগার, মাচ সল্ট, এরকম টাইপের মাচ অথবা সাম ইউজ হয় আনকাউন্টেবল এর আগে, আর মেনি ইউজ হয় কাউন্টেবল এর আগে। ওকে, আচ্ছা। এই যে নাউন গুলো বলছিলাম, এই নাউন গুলোর উদাহরণ কি কি আছে? উদাহরণ হচ্ছিল এইগুলো: অ্যাডভাইস মানে উপদেশ, ইনফরমেশন; হেয়ার, লাগেজ, বিজনেস; ওয়ার্ক, ওয়ার্ড, ঠিক আছে, ওয়ার্ড ইন দ্য সেন্স অফ প্রমিস। ওকে, ওয়ার্ড এরকম নয় যে অ্যালফাবেট ওয়ার্ড, অ্যালফাবেট দিয়ে যে ওয়ার্ড তৈরি হয় সেটা নয়। ওকে, ওয়ার্ড মানে হচ্ছিল প্রমিস, মেসেজ, অথবা হচ্ছিল ডিসকাশনের ব্যাপারে, মানে প্রতিশ্রুতি অর্থে। ওকে, মিসচিফ, তারপর ব্রেড, সিনারি, এগুলো সবসময় মনে রাখতে হবে। অ্যাডভাইসেস কখনো হবে না, ইনফরমেশনস কখনো হবে না, হেয়ার্স কখনো হবে না, লাগেজ কখনো হবে না, বিজনেসেস কখনো হবে না, ওয়ার্কস কখনো হবে না, ওয়ার্ডস কখনো হবে না, তারপর সিনারিজ কখনো হবে না। সব থেকে ইম্পর্টেন্ট, আমি এই ওয়ার্ড গুলো দাগিয়ে দিচ্ছি, এগুলো সবসময় পরীক্ষায় আসে। এগুলোর পরে কি দিয়ে দেয়? লাগেজ, ঠিক আছে, অথবা লাগেজ আর, এরকম দিয়ে দেয়, লাগেজ ইজ হবে, ঠিক আছে। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট এটা। ওকে, তো ইকুইপমেন্ট, এগুলো ইম্পর্টেন্ট। ওকে, তো এই ওয়ার্ডগুলো একটুখানি দেখে নিতে হবে, এটাও খুব ইম্পর্টেন্ট। অ্যালফাবেট দিয়ে দেয়, অ্যালফাবেট হবে সবসময়। তো এই সব ওয়ার্ড গুলো, এই সব নাউন গুলোর পরে কখনো এস বা ইএস হবে না। এইগুলোর পরে কখনো প্লুরাল ভার্ব হবে না, সবসময় সিঙ্গুলার ভার্ব হবে। এগুলোর আগে সবসময় ডেফিনেট আর্টিকেল বসবে, মানে দা বসবে। আর এগুলোর আগে সবসময় যদি বসে তো মাচ অথবা সাম বসবে, মেনি বসবে না। তো এইগুলো হচ্ছিল এই নিয়মটা, এটাই লেখা ছিল। তারপর এক্সাম্পলে দেখবো, এক্সাম্পলে কি আছে? হি গেভ মি অ্যান ইনফরমেশন, অ্যান ইনফরমেশন তো হবে না, তার কারণ কি? ডেফিনেট দিতে হবে, দা ইনফরমেশন দেওয়া যেতে পারে, দা ইনফরমেশন। ওকে, তারপর ইউ শুড বি ট্রু টু ইয়োর ওয়ার্ডস। ওকে, ওয়ার্ডস তো কখনো হয় না, ওয়ার্ড হবে। তারপর হি ওয়াজ পানিশড ফর কমিটিং মেনি মিসচিফস, মেনি, মেনি তো হবে না প্রথম কথা, মাচ হতে পারে, মিসচিফস কখনো হবে না, মিসচিফ। তারপর ইয়ং পার্সন ডিসলাইক দ্য অ্যাডভাইসেস অফ এল্ডারলি পার্সন, তাহলে অ্যাডভাইসেস হবে না, অ্যাডভাইস হবে। ওকে, আচ্ছা, যদি আমার এরকম প্লুরালিটি আমার বোঝাতে হয়, ঠিক আছে, তাহলে আমি কিরকম ভাবে প্লুরালিটি বোঝাবো বা সিঙ্গুলারিটি বোঝাবো?
প্লুরালিটি বোঝানোর জন্য তো মাচ অথবা সাম আছেই, ঠিক আছে? মাচ অ্যাডভাইস, সাম অ্যাডভাইস, এ লট অফ, মেনি ওয়ার্ডস, মেনি পিসেস অফ অ্যাডভাইস, অথবা টু পিসেস লোভস অফ ব্রেড, তারপর ওয়ার্ডস অফ অ্যাবিউজ, এগুলো তো আছেই। ওকে, তো কিন্তু সিঙ্গুলারিটি বোঝানোর জন্য কি কি হবে? এ পিস অর ওয়ার্ড অফ অ্যাডভাইস। ওকে, কারণ কি অ্যাডভাইস যেটা আছে সেটা আমি তো এটা বুঝতে পারছি না যে ও একটা অ্যাডভাইস দিচ্ছে কি দুটো অ্যাডভাইস দিচ্ছে। তো যদি প্লুরালিটি হয় তাহলে সাম অ্যাডভাইস, অথবা যদি সিঙ্গুলারিটি হয় এ পিস অফ অ্যাডভাইস। ওকে, তারপর অ্যান অ্যাক্ট অফ মিসচিফ, এ পিস অর লোফ অফ ব্রেড, এ ওয়ার্ক অফ অ্যাবিউজ, এ পিস অফ ওয়ার্ক, অ্যান আর্টিকেল অফ লাগেজ। তো এই ধরনের জিনিসগুলো দিয়ে আমরা নয়তো সিঙ্গুলারিটি বোঝাবো, নয়তো প্লুরালিটি বোঝাবো। তারপর there are some collective nouns which are used with plural verbs. এবার আমরা এর আগেরটা যেটা পড়লাম সেগুলো সেই নাউনগুলো পড়লাম যেগুলো সবসময় সিঙ্গুলার ভার্বের সাথে ইউজ হয়। এবার আমরা সেগুলো পড়বো যেগুলো সবসময় প্লুরাল ভার্বের সাথে ইউজ হয়। ওকে, তো ক্যাটল, গবাদি পশু, জেন্ট্রি মহোদয়াগণ, প্রেজেন্ট্রি মহোদয়াগণ, ঠিক আছে? তারপর পোল্ট্রি, ক্লার্জি, পিপল, মেজরিটি, ফোক, এগুলো কি হয়? এগুলো সবসময় নিজের সাথে প্লুরাল ভার্ব নেয়, প্লুরাল, ঠিক আছে? অ্যান্ড এদের পরে এস কখনো হয় না, এস কখনো হয় না। ওকে, যেমন এক্সাম্পল, ক্যাটলস আর গেজিং, ক্যাটলস আর তো ঠিক আছে কিন্তু ক্যাটলস হবে না, ক্যাটল। ওকে, তারপর the gentry is not used to such messy situation, ঠিক আছে? তাহলে জেন্ট্রিজ কি হবে? আর নট, মানে মহোদয়গণরা যারা সেলিব্রিটি টাইপের তাদেরই বলা হয় জেন্ট্রি। ওকে, গ্রামে এই কথাটা ইউজ হয় জেন্ট্রি, ঠিক আছে? যেটা শহরে সেলিব্রিটি ইউজ হয়, গ্রামে সেটা জেন্ট্রি ইউজ হয়। ওকে, তো দ্য জেন্ট্রি ইজ আর হবে, কারণ কি ইজ হবে না জেন্ট্রির সাথে, আমরা সবসময় প্লুরাল ভার্ব ইউজ করব, ঠিক আছে? তারপর পিজেন্ট্রি ইজ অলওয়েজ এক্সপ্লয়েটেড বাই দ্য আপার ক্লাস, দ্য পিজেন্ট্রি ইজ অলওয়েজ এক্সপ্লয়েটেড বাই দ্য আপার ক্লাস। তার মানে কি, যারা হচ্ছিল চাষি গোত্রীয় আছে তারা কি সবসময় ওপরের ক্লাসের দ্বারা প্রতারিত হয়, তাহলে ইজ হবে না আর হবে। ওকে, তারপর মেজরিটি ইজ ইন ফেভার অফ দ্য প্রপোজাল, তাহলে ইজ হবে না, কি হবে? আর হবে, সবসময় প্লুরাল ভার্ব হবে। ওকে, তাহলে আমরা প্রথমটায় যেটা পড়লাম সেটা হচ্ছিল সিঙ্গুলার ভার্ব ইউজ হবে সবসময় এবং তারপরে কখনো এস হবে না। সেকেন্ড রুলটায় যেটা আমরা পড়লাম সেটা হচ্ছিল সবসময় প্লুরাল ভার্ব হবে এবং এস হবে না। ওকে, তো এইগুলো হচ্ছিল ইন এ নাটশেল প্রথম রুল আর সেকেন্ড রুল। ওকে, তারপর 3 নম্বর রুল কি আছে? 3 নম্বর রুল এটা আছে, সাম নাউন্স আর ইউজড উইথ সিঙ্গুলার ভার্বস, some nouns are used with singular verbs when they are used as a body or group and not as a members. তার মানে কিছু কিছু ওয়ার্ড এরকম আছে, এইগুলো কিছু কিছু নাউন এরকম আছে যেগুলো দু রকম জিনিসই নিতে পারে। ওকে, আমি সহজ করে বলছি, রুলটা সহজ করে বলছি। বলছি দু রকম রুলই নিতে পারে। যখন তারা গ্রুপ হিসাবে বসবে, যখন তারা গ্রুপ হিসাবে বসবে তখন তারা কি হবে? তাদের সাথে সিঙ্গুলার ভার্ব নেবে। ওকে, আর যখন মেম্বার হিসাবে আলাদা আলাদা ভাবে বসবে তখন তাদের সাথে প্লুরাল ভার্ব নেবে। যেমন দ্য কমিটি ইজ আনঅ্যানিমাস অন দ্য ইস্যু, তার মানে কি এই ব্যাপারে এই কমিটিটা সহমত পোষণ করছে। তার মানে সহমত পোষণ করছে মানে কি একভাবে কাজ করছে। মানে পাঁচজন ইয়ে ছিল, পাঁচজনই বললো যে না, এটা ভুল, এটা ঠিক, এটা ইয়ে করা উচিত, তাহলে কি একটা কমিটি একটা বোর্ড হিসাবে কাজ করে। ওকে, তারপরেরটা, তারপরেরটা বলছে যে দ্য কমিটি আর ডিভাইডেড। ওকে, দ্য কমিটি আর ডিভাইডেড অন দ্য ইস্যু, তার মানে কি এই ইস্যুর ক্ষেত্রে কমিটিটা আলাদা আলাদা মত পোষণ করেছে। তাহলে তখন কি হচ্ছে? তখন আর হচ্ছে। ওকে, আগেরটা কি হয়েছিল? ইজ হয়েছিল। ওয়ার্ড তো সেই সেম, কমিটি, কমিটি, ঠিক আছে, কিন্তু আর আর ইজ কেন হচ্ছে? তার কারণ হচ্ছিল এটা যে একটা ইউনাইটেড হয়ে কাজ করছে, আরেকটা ডিসক্রিমিনেশন দেখা যাচ্ছে তাদের মধ্যে। তো যেটা ডিসক্রিমিনেশন দেখা যাচ্ছে সেটা প্লুরাল ভার্ব, যেটা ইউনিটি দেখা যাচ্ছে সেটা সিঙ্গুলার ভার্ব, রাইট? তো এরকম করে জিনিসগুলো হয়। তারপর কি, দ্য অ্যাভারেজ হিন্দু ফ্যামিলি ইন ইন্ডিয়া কনসিস্ট অফ 4 মেম্বার, তার মানে সিঙ্গুলার ভার্ব আছে, তাই তো? সিঙ্গুলার ভার্ব কেন? তার কারণ কি বলছে, প্রায় প্রতি হিন্দু ফ্যামিলিতেই এরকম হয়। ঠিক আছে, এবার প্রায় প্রতি হিন্দু ফ্যামিলি মানে কি, আমি ধরে নিচ্ছি মেজরিটি, মানে পৃথিবীর ভারতের সব ফ্যামিলিতে এরকম আছে মোটামুটি, এটাই আমি ধরে নিচ্ছি। কারণ কি অ্যাভারেজ বলেছে, অ্যাভারেজ মানে কি প্রায়শই এরকম হয়, তার মানে কি আমি ধরে নিচ্ছি সবার ক্ষেত্রে এরকম হয়, তার মানে ইউনাইটেড হয়ে কাজ করছে, তাহলে কনসিস্ট, তার মানে সিঙ্গুলার ভার্ব। ওকে, তারপর হিজ ফ্যামিলি আর নট এগ্রিড অন দিস পয়েন্ট,
তাহলে দেখো এখানে হচ্ছিল ফ্যামিলি কিন্তু আর হচ্ছে, তার কারণ কি ফ্যামিলির যে মেম্বার গুলো আছে, মা বাবা ভাই বোন, তারা কি মেনে নেয়নি এটা। তুমি বলছো যে আমি বিজনেস করব, ওরা বলছে না তোমাকে পড়তে হবে। তো হয়তো একজন বলছে না ঠিক আছে ও ঠিকই বলছে, তো যাই হোক ব্যাপারটা তো এটাই, যে হচ্ছিল তারা ডিভাইডেড অন দেয়ার ডিসিশনস। তাহলে ডিভাইডেড যখন, তখন হচ্ছিল আমি কি করব, প্লুরাল ভার্ব ইউজ করব। ওকে, তারপর কি আছে, দ্য অডিয়েন্স ওয়াজ স্পেল বাউন্ড। ওয়াজ কেন আছে, কারণ কি সব অডিয়েন্স একবারে স্পেল বাউন্ড হয়েছিল। তারপর অডিয়েন্স ওয়ার ফরবিডেন টু অকুপাই চেয়ার্স। ঠিক আছে, তার মানে অডিয়েন্স ওয়্যার, তার মানে কি কিছু অডিয়েন্সকে বসতে দেওয়া হয়েছিল, কিছু অডিয়েন্সকে বসতে দেওয়া হয়নি। তাহলে ওয়্যার হবে ফরবিডেন টু অকুপাই দ্য চেয়ার্স। তার মানে কিছু অডিয়েন্স বসার পর চেয়ার ভর্তি হয়ে গেছিল, তো বাকিরা দাঁড়িয়ে ছিল, এরকম। এটা পুলিশ হ্যাজ বিকাম ইনসেনসিটিভ। নর্মালি না আমি দেখেছি যেগুলো পরীক্ষায় আছে সেগুলোকে পুলিশের সাথে না সবসময় সিঙ্গুলার ভার্বই ইউজ করে, এটা আমি পরীক্ষায় দেখেছি। ওকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্লুরাল ভার্বও ইউজ হয়, যেমন দ্য পুলিশ ওয়্যার পোস্টেড অল ওভার দ্য রুট। ঠিক আছে, আলাদা আলাদা ভাবে পোস্টেড হয়েছে, এই ইউনিট ওই ইউনিট, সি ইউনিট এই ব্যাটালিয়ন ওই ব্যাটালিয়ন। ঠিক আছে, এরকম করে ছোট ছোট গ্রুপে পোস্টেড করা হয়েছে, তো সেখানে ওয়্যার করা হয়েছে। আদারওয়াইজ এটা মনে রাখবে, পুলিশ কিন্তু একটা গ্রুপ। ওকে, তো পুলিশের সাথে বেশিরভাগ 90% ক্ষেত্রেই আমরা সিঙ্গুলার ভার্বই ইউজ করব। নেক্সট, নেক্সট হচ্ছে দ্য টিম আর ফুল অফ স্পিরিটস। ওকে, দ্য টিম আর ফুল অফ স্পিরিটস, তার মানে বলছে যে টিমের প্রত্যেকটা মেম্বার আলাদা আলাদা করে উত্তেজিত এবং টকবক করে ফুটছে, যে তারা হচ্ছিল ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামবে বা মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামবে, আর যে যত ভালো পারফর্ম করবে তাকে ওই বড় দলে ডাক দেওয়া হবে, এরকম। ঠিক আছে, তো সবাই আলাদা আলাদা করে ফুল অফ স্পিরিটস। ওকে, দ্য টিম ইজ অ্যাট দ্য টপ অফ দ্য কম্পিটিশন। এবার টিমের কথা বলা হচ্ছে, টিম তো মোহনবাগান বা ইস্ট বেঙ্গল আলাদা আলাদা করে প্লেয়াররা টপ অফ দ্য পজিশন থাকতে পারে না, এক একজন করে থাকতে পারে, তাহলে ইজ হবে। ওকে, তারপর দ্য পিপল অফ দ্য কান্ট্রিজ শুড ওয়ার্ক ফর পিস। ঠিক আছে, তার মানে বলছে যে এই মানুষরা হচ্ছিল মানে শুড ওয়ার্ক ফর দ্য পিস অফ অল ওভার দ্য কান্ট্রিজ। আচ্ছা, বলছে যে এখানে পিপলস এস ইউজ করেছে। ঠিক আছে, পিপল নর্মালি না আমরা পিপলই ইউজ করি। ওকে, আমরা নর্মালি পিপল ইউজ করি, কিন্তু যখন আলাদা আলাদা দেশের কথা বলা হবে না, তখন আমরা পিপল ইউজ করি, এটা শুধুমাত্র এই ক্ষেত্রেই। আদারওয়াইজ আমরা সব সময় পিপল ইউজ করব, সব সময়। পিপল মানে আনকাউন্টেবল, পিপল মানে প্লুরাল। ওকে, তারপর তারপর রুল নাম্বার 4। রুল নাম্বার 4 মানে কি বলেছে, রুল নাম্বার 4-এ বলেছে সাম নাউন্স আর এক্সপ্রেসড অ্যাজ সিঙ্গুলার অর প্লুরাল অনলি বাই ইউজ অফ দ্য ভার্ব। আচ্ছা, কিছু কিছু এরকম থাকবে যেগুলো আমরা ঠিক করব ভার্ব দিয়ে, যে তুমি সিঙ্গুলার নাকি তুমি প্লুরাল। ওকে, যদি আমি এগুলোর সাথে ভার্ব সিঙ্গুলার ইউজ করি তাহলে এগুলো সিঙ্গুলার, যদি এগুলোর সাথে প্লুরাল ইউজ করি তাহলে এগুলো প্লুরাল। মনে রাখতে হবে সব ক্ষেত্রে আমরা কখনো এস ইউজ করব না। এখনো অবধি আমি যে 4খানা রুল পড়েছি, 4খানা রুলের একটা জায়গাতেও আমি বলিনি যে পরে এস ইউজ হবে। সুতরাং এটাও বি ভেরি শিওর যে এগুলোর পরেও কখনো এস হবে না। ওকে, আর পরীক্ষায় এগুলোই দেয়। শিপস আর ইকোনমিক্যালি ইউজফুল, তার মানে আর আছে, ঠিক আছে আমি বুঝতে পারছি অনেক শিপস এর কথা বলা হচ্ছে, কিন্তু শিপস তো কখনো হবে না, শিপ আর ইকোনমিক্যালি ইউজফুল। তারপর এ শিপ ইজ গেজিং ইন দ্য ফিল্ড। ওকে, ইজ আছে আমি বুঝতে পারছি একটা শিপের কথা বলা হচ্ছে। তারপর ফিশ আর ইকোনমিক্যালি ইউজফুল। ঠিক আছে, তাহলে ফিশেস কিন্তু কখনো হয় না। ঠিক আছে, ফিশ আর মানে কি অনেক ফিশের কথা বলা হচ্ছে। ওকে, উই ফাউন্ড এ ট্রাবলড ফিশ ইন দ্য অ্যাকোরিয়াম। আমরা একটা ট্রাবলড ফিশকে দেখতে পেলাম অ্যাকোরিয়ামের মধ্যে। ঠিক আছে, তারপর ফিশেস অফ মেনি টাইপ আর ইটেন বাই বেঙ্গলিজ। ঠিক আছে, উই ইউজ ফিশেস ইন ডিফারেন্ট সেন্স, ডিফারেন্ট ইন দ্য সেন্স অফ ডিফারেন্ট নাম্বার অফ কাইন্ডস। ঠিক আছে, তার মানে কি নয়তো তেলাপিয়া খাচ্ছে, নয়তো বাটা খাচ্ছে, নয়তো এই সেই। ঠিক আছে, কাইন্ড যখন আসছে তখন এটাও কিন্তু এক ধরনের এক্সেপশন, ঠিক যেরকম করে পিপিলটা পিপলস হলো, সেরকম ফিশটা ফিশেস হলো, এটা এক্সেপশন। মানে শুধু এইটার ক্ষেত্রে ইউজ হবে, এই সেন্টেন্সটা ইউজ হলে তখন ইউজ হবে। ওকে, তো মনে রাখতে হবে এটা। আদারওয়াইজ কিন্তু আমরা এখনো অবধি যে নাউন গুলো পড়ে এসেছি, যে নাউন্স গুলো পড়ে এসেছি, সেগুলোর একটারও পরে এস হয় না। ওকে, তারপর নেক্সট 5 নম্বর রুল কি বলেছে, 5 নম্বর রুল বলেছে সাম অফ দ্য নাউন্স এন্ডিং উইথ এস অর ইএস আর ইউজড উইথ সিঙ্গুলার ভার্ব। আর সিঙ্গুলার ভার্ব, তার মানে এবার কি বলছে, কিছু কিছু নাউন এরকম আছে
যেগুলো এমনি মিনিং এ তো সিঙ্গুলার, কিন্তু তারপরে এস অথবা ইএস বসে। যেমন ফিজিক্স একটা সাবজেক্ট, ম্যাথামেটিক্স একটা সাবজেক্ট, মেকানিক্স একটা সাবজেক্ট, পলিটিক্স একটা সাবজেক্ট, সেরকম করে বাকিগুলো সাবজেক্ট। ঠিক আছে, তারপর ডিজিজ, মামস, মিজলস, রিকেটস, তারপর গেমস এর ক্ষেত্রে ব্রিলিয়ার্ডস, অ্যাকোস্টিক্স, অ্যাকোয়াটিক্স, তারপর জিমন্যাস্টিক্স, অ্যাথলেটিক্স, এগুলো সবার পরে এস অথবা ইএস আছে, কিন্তু এগুলো কিন্তু একটাও প্লুরাল না, রাইট? তারপর কিছু বুক, থ্রি মাস্কেটিয়ার্স, গলিভার্স ট্রাভেলস, আরবিয়ান নাইটস, ওয়ার অ্যান্ড পিস, টেলস ফ্রম শেক্সপিয়ার। ঠিক আছে, তো এগুলোর কিন্তু সবগুলোর পরে এস অথবা ইএস আছে, সবগুলোর পরে। ঠিক আছে, তারপর এটা, আর ওয়ার এন্ড পিস তো অ্যান্ড আছে। ঠিক আছে, তো এইগুলো সবকিছু কিন্তু দেখে মনে হচ্ছে এগুলো প্লুরাল, কিন্তু আসলে এগুলো প্লুরাল নয়। ঠিক আছে, কান্ট্রিজ এর নাম কি আছে? ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড আরব এমিরেটস। ঠিক আছে, তারপর কিছু নাউন্স, আদার নাউন্স, ইনিংস, ইনিং কখনো হয় না, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড এটা, হ্যাঁ, ইনিং, ইনিংস কখনো, ইনিংস হবে, ইনিং কখনো হয় না। সিরিজ খুব ইম্পর্টেন্ট, সিরি কখনো হয় না। ঠিক আছে, নিউজ, এনইডব্লিউএস খুব ইম্পর্টেন্ট, সামান্স। ওকে, তো এইগুলো সবসময় সিঙ্গুলার, কিন্তু এগুলোর পরে এস আছে বা ইএস আছে, তার মানে এটা নয় এগুলো প্লুরাল। ওকে, এগুলোর সাথে সবসময় আমি কি করব? সিঙ্গুলার ভার্ব ইউজ করব। দেখো এখানে লেখাও আছে সিঙ্গুলার ভার্ব ইউজ করবো আমরা কখন। ঠিক আছে, আচ্ছা, তারপর দ্য মিজলস হ্যাভ ব্রোকেন আউট, তাহলে কি হবে আমাদের? হ্যাজ ব্রোকেন আউট। পলিটিক্স আর হবে না, পলিটিক্স ইজ। দিস নিউজ আর, ঠিক আছে, সে দিস নিউজ ইজ। ঠিক আছে, এখানে দিসও হবে না, এখানে আরও হবে না, দিস নিউজ ইজ। সামান্স হ্যাজ বিন সার্ভড, এখানে বিন হবে। ঠিক আছে, সার্ভড এটা ঠিক আছে। এ সিরিজ অফ ম্যাচেস আর বিং প্লেড। ওকে, তারপর টু সিরিজ অফ ম্যাচেস ওয়াজ প্লেড, এখানে কি হবে? ওয়্যার, কারণ কি টু সিরিজ আছে, তাই না? তাহলে কি এখানে কি হবে? ওয়্যার। ওকে, তারপর আচ্ছা, আগেরটা আমি বলে দিচ্ছি, আগেরটা আর পরেরটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা, যে এ সিরিজ অফ ম্যাচেস তার মানে কি? অনেকগুলো সিরিজ লাগাতার খেলা হচ্ছে, তাই জন্য এখানে আর হচ্ছে। ওকে, আর তার পরেরটাও টু সিরিজ, এখানে তো পরিষ্কার বলে দিয়েছে, তো এখানেও ওয়্যার হচ্ছে। তারপর তারপর কিছু কিছু এরকম নাউন্স আছে, কিছু কিছু এরকম নাউন্স আছে যেগুলো সিঙ্গুলার আর প্লুরাল ফর্মটা এখানে দেওয়া আছে, যেটা দুটোর মানে দু রকম। যেমন উড, উড মানে হচ্ছিল মেটেরিয়াল মানে কাঠ, উডস মানে ফরেস্ট। ঠিক আছে, ওয়াটার মানে মেটেরিয়াল, ওয়াটার্স মানে সি, অ্যাসেট মানে কোয়ালিটি, অ্যাসেটস মানে প্রপার্টি, স্যান্ড মানে মেটেরিয়াল, স্যান্ডস মানে প্রপার্টি। ঠিক আছে, আয়রন মানে মেটেরিয়াল, আয়রনস মানে চেন, চেন, যে চেন দিয়ে আমরা বাঁধি না, শিকল, শিকল, সেগুলো হচ্ছিল আয়রনস। ক্লোথ হচ্ছিল মেটেরিয়াল, ক্লোথস হচ্ছিল কি? ড্রেস। অ্যাবিউজ হচ্ছিল ইনডিসেন্ট ওয়ার্ড, মানে কি? ভালগার ওয়ার্ড, মানে যেগুলো আহ, ঠিক কথা নয়, মানে উম, অনৈতিক কথা, এরকম বাজে কথা। তো অ্যাবিউজেস মানে মিসইউজ। ঠিক আছে, ওয়ার্ক হচ্ছিল লেবার, ওয়ার্কস হচ্ছিল লিটারারি রাইটিং। ঠিক আছে, এর হচ্ছিল এলিমেন্ট, এস হচ্ছিল বিহেভিয়ার। ঠিক আছে, বিহেভিয়ার কথায় এস ইউজ করা হয়। ওকে, তারপর অ্যাডভাইস, অ্যাডভাইস হচ্ছিল সাজেশন, অ্যাডভাইসেস হচ্ছিল বিলস। ওকে, গিভ মি দ্য অ্যাডভাইসেস। ঠিক আছে, অ্যাডভাইসেস মানে কিন্তু বিল। দেখবে ট্যাক্স ইনভয়েস আসে, ট্যাক্স অ্যাডভাইসেস আসে। ঠিক আছে, ওকে, তারপর কাস্টম হচ্ছিল হ্যাবিট, কাস্টমস হচ্ছিল ট্যাক্স। এফেক্ট মানে রেজাল্ট, এফেক্ট মানে হচ্ছিল গুডস। ঠিক আছে, জিনিসপত্র। ফ্রুট মানে এডিবল, ফ্রুট মানে হচ্ছিল এডিবল থিং, ফ্রুটস মানে হচ্ছিল রেজাল্টস। তারপর কি? উইট মানে হচ্ছিল এবিলিটি টু টক, উইটস মানে হচ্ছিল ইন্টেলিজেন্স। এক মিনিট, হ্যাঁ, তো ক্লাস নিচ্ছিলাম। হুম, হুম, ঠিক। আচ্ছা, উইট মানে হচ্ছিল এবিলিটি টু টক। ঠিক আছে, উইটি রিপ্লাই এরকম বলে না, উইটি। তো উইট হচ্ছিল বুদ্ধি, আর উইটস হচ্ছিল, সরি, উইটস হচ্ছিল বুদ্ধি, আর উইট হচ্ছিল টকে, মানে যে হচ্ছিল বাকপটু তাকে বলে উইট। ঠিক আছে, আর উইটস হচ্ছিল ইন্টেলিজেন্স। ওকে, তারপর আর্ম হচ্ছিল অর্গান মানে হাত পা এইসব, আর্মস হচ্ছিল ওয়েপন, আর্ম হচ্ছিল অর্গান, আর্ম হচ্ছিল ওয়েপন, একটা জিনিস দুবার হয়ে গেছে। ঠিক আছে, তারপর গুড, গুড হচ্ছিল অ্যাডভান্টেজ, আর গুডস হচ্ছিল আর্টিকেল।
ঠিক আছে? তারপর কম্পাস, কম্পাস হচ্ছিল রেঞ্জ অর অ্যাম্বিট, কতটা জায়গা, ঠিক আছে? আর কম্পাসেস মানে হচ্ছে ইনস্ট্রুমেন্ট জিওমেট্রি, ঠিক আছে? আমরা কখনো কম্পাস বলি না, হ্যাঁ, কম্পাস বলি হয়তো ভুল করে, কিন্তু কম্পাসেস হবে, ওকে? তারপর স্কেল হচ্ছিল ইনস্ট্রুমেন্ট, আর স্কেলস হচ্ছিল ওয়েট, মানে হচ্ছিল মেজারমেন্টের জিনিস, তাকে বলা স্কেলস, ওকে? তো তারপর তারপর কি আছে, রুল নাম্বার 7। 7 এ কি বলেছে, সাম অফ দ্য নাউন্স আর জেনারেলি ইউজড ইন প্লুরাল ফর্ম উইথ প্লুরাল ভার্ব, ঠিক আছে? আচ্ছা, এরকম জিনিস তোমরা মাথায় এটা রেখে দাও, যে এরকম জিনিস যখন দুটোর ক্ষেত্রে ইউজ হয় না, মানে দুটো পার্ট থাকে, যেমন এটা কি জিনিস, এটা কি জিনিস, প্যান্ট, ঠিক আছে? ওকে, এটা কি জিনিস, সিজার্স, এটা কি জিনিস, চশমা। দেখো এগুলো সবগুলোর দুটো দুটো করে পার্ট আছে, তাই না? দুটো করে পার্ট আছে। তো এগুলোর পরেও না সবসময় এস বসবে, আর এইগুলো সবসময় প্লুরাল ভার্ব নেবে, ওকে? তাহলে সিজার, স্পেকটাকেল, সিজার্স হবে, ঠিক আছে? সিজার্স। তারপর শিয়ার্স, সেল, স্কেলস, ঠিক আছে? স্কেলস মানে যেগুলো ওয়েট, ওয়েট মেশিনের, ঠিক আছে? আদার হচ্ছে আর্মস, থ্যাঙ্কস, প্রসিডস, রিচেস, কন্টেন্টস, ক্রেডেনশিয়ালস, এইসব জিনিসগুলো, এইসব জিনিসগুলো সবসময় নিজের সাথে প্লুরাল ভার্ব নেবে সব সময়। আচ্ছা, স্ট্যাটিস্টিক্স যখন ডাটার ক্ষেত্রে হবে, স্ট্যাটিস্টিক্স, ওকে? তারপর যেগুলো আরো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি। এক তো হচ্ছিল প্রসিডস, রায়, তারপর কন্টেন্টস, তারপর তারপর কাস্টমস, রেশনস, রেশনস হ্যাভ রান আউট, তারপর আর্কাইভস, ওকে? তারপর অ্যানালস, তারপর কোয়ার্টার্স, আউটস্কার্টস, ঠিক আছে? সেভিংস। তো এই যেগুলো দাগ দিলাম, এগুলো পরীক্ষায় বারবার আসে, অ্যাসেটস, তাই না? তারপর তো মাই সিজার্স আর নট শার্প, ঠিক আছে? সিজার, সিজার্স আর নট শার্প, ঠিক আছে? আর ইউজ করা হয়েছে কারণ কি এটা দুটো পার্ট, তাই না? তারপর মাই স্পেকটাকেলস আর ভেরি কস্টলি, ওকে? তারপর এ পেয়ার অফ স্পেকটাকেলস হ্যাজ বিন, এবার যদি আমি ওই আগে একদম প্রথমে চলে যাও, প্রথমে আমি যখন বলেছিলাম যে কিরম করে এগুলো সিঙ্গুলারিটি বোঝানো হবে, যে আমি একটা চশমাকে একটাই সিঙ্গেল হিসাবে ব্যবহার করব, তখন এ পেয়ার অফ স্পেকটাকেল হ্যাজ বিন, ঠিক আছে? হ্যাজ বিন। কিন্তু তাই বলে কিন্তু স্পেকটাকেলের পরে এস দিইনি এরকম নয়, এস কিন্তু দিতেই হবে, ঠিক আছে? তারপর অর্ডার ফর হিজ, অর্ডার ফর হিজ ট্রান্সফার, এখানে অর্ডার্স হবে, ওকে? অর্ডার্স ফর হিজ ট্রান্সফার হ্যাজ বিন, হ্যাজ বিন হবে না, হ্যাভ বিন ইস্যু, ঠিক আছে? হ্যাভ বিন, ওকে? হ্যাভ বিন। তারপর আচ্ছা, কিছু কিছু জিনিস আছে, রুল নাম্বার 8 বলছে যে কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউন মানে কি, নিউমেরিক্যাল প্লাস নাউন, ঠিক আছে? কম্পাউন্ড সেন্টেন্স মানে কি হয়, দুটো সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয় আর মাঝখানে অ্যান্ড অথবা বাট অথবা সো এইসব দিয়ে হয় কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড ফ্র্যাকচার মানে কি, মানে আলাদা আলাদা ভাগে ভাগ করা, ফ্র্যাকচার হাড় ভেঙে গেলে তখন বলে কম্পাউন্ড ফ্র্যাকচার, জটিল, ওকে? তো এখানে 10 ডে ট্যুর, এ 10 year old boy, এ 5 rupee নোট, এ 10 মাইল রেস, এ 5 ফিট লং রুম, ঠিক আছে? এইগুলো সব সময় এগুলোর সাথে সিঙ্গুলার ভার্ব ইউজ হবে, ঠিক আছে? প্লাস সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। তার মানে এ 10 year old boy ওয়াজ ফাউন্ড বিসাইড দ্য রিভার, ঠিক আছে? এ 5 rupee নোট ইজ এনাফ টু বাই এ চকলেট, ওকে? তারপর এ 10 মাইল রেস ইজ নাথিং ফর হিম, ঠিক আছে? এ 5 ফুট লং রুম ইজ নট এনাফ ফর মি, ঠিক আছে? এরকম সবসময় সিঙ্গুলার ইউজ হবে, সিঙ্গুলার, is not used in plural, ঠিক আছে? ওকে, তারপর তারপর কি বলছে, a 10 day tour is not possible at the at this stage, ঠিক আছে? বলছে একটা 10 দিনের ট্যুর পসিবল নয়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লেখা আছে, ইফ
দ্য নাউন, এটা নাউন হবে ইফ দ্য নাউন ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের যদি কাজ করে। দেখো তো এগুলো সবগুলো অ্যাডজেক্টিভের কাজ করছে কিনা, এই কম্পাউন্ড নাউন গুলো অ্যাডজেক্টিভের কাজ করছে তো এগুলো। তার কারণ কি, নাউন কোনগুলো, নাউন হচ্ছিল এই যে ট্যুর, ট্যুর হচ্ছিল নাউন, বয় হচ্ছিল নাউন, নোট হচ্ছিল নাউন, রেস হচ্ছিল নাউন, রুম হচ্ছিল নাউন। ঠিক আছে, তো কি বলছে, এই সব যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে তার সাথে সবসময় সবসময় আমি কি করব, সিঙ্গুলার ভার্ব ইউজ করব, সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, ওকে। যেমন এখানে কি বলেছে, এ 10-day ট্যুর ইজ নট পসিবল। দেখো এখানে ট্যুরটা হচ্ছিল নাউন, 10 ডেটা হচ্ছিল অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে, কিন্তু এগুলো কিন্তু আসলে আলাদা আলাদা করলে কিন্তু এগুলো সবগুলো নাউন, 10টাও নাউন, ডেটাও নাউন। কিন্তু কম্পাউন্ড নাউন যখন হচ্ছে তখন এটা যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। ঠিক আছে, তারপর এই 10 মাইল রেস, রেসটা হচ্ছিল নাউন, এগুলো হচ্ছিল নাউন, এগুলো হচ্ছিল অ্যাডজেক্টিভ। ওকে, তো তার সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব। ওকে, রুল নাম্বার 9 কি বলছে, রুল নাম্বার 9 বলছে নাউন এক্সপ্রেসিং নাম্বার আর ইউজড ইন সিঙ্গুলার উইথ নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভস। ঠিক আছে, বলছে নাউন এক্সপ্রেসিং নাম্বার আর ইউজড ইন সিঙ্গুলার উইথ নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভস। ওকে, বলছে যে 200 রুপিস, তো এগুলো তো অ্যাডজেক্টিভ, ওই আগেরটার মতনই। 2000, 5 ডজন, ঠিক আছে, 2 স্কোর, 2 মিলিয়ন, 3 লাখ। তো এইগুলো যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে তখন এগুলোর সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। ঠিক আছে, তাহলে এটা সিঙ্গুলার ভার্ব হিসেবে ইউজ হচ্ছে। আই গেভ হিম 5 ডজন পেন্সিল। ঠিক আছে, তারপর দেয়ার আর হান্ড্রেডস, এখানে আবার এটা এক্সেপশন আছে এই একটা ক্ষেত্রে। দেখো এখানে দেয়ার আর ইউজ হয়েছে, তার কারণ কি, তার কারণ কি, এটা হচ্ছে হান্ড্রেডস অফ পার্শিয়ালি বিল্ড হাউসেস, মানে কি শত শত। ঠিক আছে, নট শত। ঠিক আছে, এখানে শত শত, আগের গুলো কি শুধুমাত্র ওইটুকুই বলছে 200। ঠিক আছে, দুটো 100। আচ্ছা, তারপর তাহলে তারপর ইউজ অফ অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফি এটা না খুব ইম্পর্টেন্ট একটা রুল। ওকে, খুব ইম্পর্টেন্ট রুল এটা। এই রুলটাই কি বলছে, ইউজ অফ অ্যাপোস্ট্রফি এস ইজ নট কারেক্ট ইন দ্য কেস অফ নন লিভিং থিং। ইন দ্য কেস অফ নন লিভিং থিং, নন লিভিং থিং এর ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস কখনো হয় না। ইট ইজ রেস্ট্রিক্টেড টু দ্য লিভিং থিং, টাইম, ওয়েট, ডিস্টেন্স, অ্যামাউন্ট, পার্সোনিফাইড নাউন্স। ওকে, বলছে দ্য টেবিলস উড কখনো হবে না, দ্য উড অফ দ্য টেবিল হবে। ঠিক আছে, কারণ কি এই জিনিসটা মেটেরিয়াল নাউন, নন লিভিং থিং। ঠিক আছে, তারপর দ্য উড অফ দ্য টেবিল, এটা ঠিক আছে। বয়েজ হ্যান্ড হতে পারে, টাইমস মার্চ হতে পারে, এ কিলোমিটার্স জার্নি, ডিস্টেন্স হতে পারে তো, হ্যাঁ হতে পারে। এ রুপিজ ওর্থ, একটা রুপিজের ভ্যালু, এটা এটাও হতে পারে। তারপর অ্যামাউন্ট বলছে এ নাইটস জার্নি হতে পারে, এ মিটার্স লেন্থ, নেচার্স ল, এ উইকস হলিডে। কিন্তু টেবিল স্যুট কখনো হবে না, মনে থাকবে। তারপর কি বলছে, যে টু নাউন্স ইন দ্য পজিটিভ কেস ডিনোট প্লুরাল ফর্ম। ওকে, when the apostrophe s is used with one noun it express singular form। আচ্ছা, খুব ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি এটা। এটা কি আছে, দুটো সাবজেক্ট আছে তো, দুটো নাম আছে, একটার পরে শেষ সাবজেক্টটার পরে যখন অ্যাপোস্ট্রফি এস বসছে তখন বোঝাচ্ছে কি এরা দুজনে ভাই বোন এবং এদের দুজনের একমাত্র বাবা হচ্ছিল এ। ঠিক আছে, আর যখন শিলাজ অ্যান্ড তহিদস আছে, তো এখানে কি হবে, তো দুটোর পরে অ্যাপোস্ট্রফি এস আছে, তার মানে কি এখানকার ফাদার্স হবে এখানে। ঠিক আছে, তার মানে কি এরা দুজন আলাদা ব্যক্তি, এদের দুজনের আলাদা বাবা আছে। কারণ কি অ্যাপোস্ট্রফি এস যতগুলো হবে ততগুলো মানে প্লুরালিটি সেন্স দেবে। ঠিক আছে, অ্যাপোস্ট্রফি এস যদি একটা থাকে তাহলে সিঙ্গুলারিটি সেন্স দেবে, যে দুজনই এক ভাই বোন, তার বাবাও এক। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে প্রথমটার ক্ষেত্রে কি লেখা আছে, দ্য ফাদার অফ বোথ, তার মানে দুজনেরই বাবা, শিলা অ্যান্ড রোহিত। ঠিক আছে, আর তারপর এটা কি আছে, ফাদার অফ শিলা অ্যান্ড রোহিত, ফাদার্স অফ শিলা অ্যান্ড রোহিত, তার মানে কি দুজনের আলাদা আলাদা বাবা। বলছে উইথ কম্পাউন্ড নাউন অ্যাপোস্ট্রফি এস শুড বি অ্যাডেড
অনলি উইথ দ্য লাস্ট ওয়ার্ড। ঠিক আছে, কম্পাউন্ড নাউন, দেখো এটা কিন্তু কম্পাউন্ড নাউন, তাই না? এরপরে যদি পজিটিভ কেস বোঝাতে চায়, মাদার ইন ল মানে শাশুড়ির, এই কথাটা যদি বোঝাতে চায় তাহলে অ্যাপোস্ট্রফি এস এখানে হবে। মেড সার্ভেন্টস, ঠিক আছে, তাহলে অ্যাপোস্ট্রফি এস কোথায় হচ্ছে? সবার শেষে হচ্ছে কম্পাউন্ড নাউনের যদি পজিটিভ কেস বোঝাতে চায়। ঠিক আছে, আচ্ছা তারপর, তারপর কি বলছে? পজিটিভ কেস ইজ ইন্ডিকেটেড বাই অ্যাপোস্ট্রফি এস উইদাউট অ্যাপোস্ট্রফি এস আফটার প্লুরাল নাউন অর ওয়ার্ডস এন্ডিং উইথ এস। আচ্ছা, যদি এরকম হয়, এটা না খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার এসছে এই জিনিসটা। ঠিক আছে, এই জিনিসটা গার্লস হোস্টেলটা আমি ভালো করে বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে দুটো কেস বলেছে, এখানে বলেছে যে যে ওয়ার্ডটার শেষে অলরেডি এস আছে, মানে ধরো এখানে অ্যাপোস্ট্রফি এস নেই, তাহলে জন কিটসকে কি জন কিট বলবো? জন কিটসের নাম তো কিটসই, ঠিক আছে। এবার আমি যদি বলি জন কিটসের পোয়েম, এই যে এর, এর কথাটা বলার জন্য আমি কি করব? আমি কি এরপরে অ্যাপোস্ট্রফি এস আবার লাগাবো, মানে জে ও এইচ এন কে ই এ টি এস অ্যাপোস্ট্রফি এস? না, এটা আমাদের ইংলিশ গ্রামার কি বলে যে তুমি একটাই অ্যাপোস্ট্রফি এস লাগাও তারপরে, এস এর পরে, যেন লোকেরা এটা বোঝে যে এসটা তো কিডস এর সাথেই আছে, কিন্তু তার আবার পজিটিভ কেস, জন কিডস পোয়েম। ওকে, তারপর গার্লস হোস্টেল আমরা কি বলি? মেয়ে হোস্টেল নাকি মেয়েদের হোস্টেল? মেয়ের হোস্টেল নাকি মেয়েদের হোস্টেল, আগে এটা ক্লিয়ার করতে হবে। মেয়ের হোস্টেল নাকি মেয়েদের হোস্টেল, কোনটা বলি আমরা? আমরা নিশ্চয়ই মেয়ের হোস্টেল কখনো বলি না, মেয়েদের হোস্টেল বলি। ঠিক আছে, তো এখানে মেয়েদের, দেখো এখানে প্রথমেই চলে আসছে গার্লস, ঠিক আছে। এরপরে আমি কি আবার এস ইউজ করব যে মেয়েদের, দের হোস্টেল, নাকি আমি একবারই বলবো মেয়েদের হোস্টেল? তো এখানে ইংলিশ গ্রামার বলছে যে তোমাকে আরেকবার এস ইউজ করতে হবে না, তুমি শুধুমাত্র প্লুরাল গার্লস তো, তারপরে তুমি একটা শুধুমাত্র অ্যাপোস্ট্রফি লিখে দাও, আর অ্যাপোস্ট্রফি এস লিখতে হবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি তোমাদের একটা কথা বলি, এটার মধ্যে পার্থক্য কি? আর ও এইচ আই টি অ্যাপোস্ট্রফি এস, আর ও এইচ আই টি এস অ্যাপোস্ট্রফি, এই দুটোর মধ্যে পার্থক্য কি? এই দুটোর মধ্যে ভালো করে ভেবে দেখো আগের যুক্তি দিয়ে। এটা হচ্ছে রোহিত পারফরমেন্স, মানে কি রোহিতের নিজের পারফরমেন্স, রোহিত অ্যাপোস্ট্রফি এস রোহিতের, তারপরেরটা কি বলছে? রোহিত, তারপরে অ্যাপোস্ট্রফি, তার মানে কি রোহিতদের, মানে কি ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন যে রোহিত শর্মা, প্রথমটা বলছে রোহিতের পারফরমেন্স ওয়াজ নট আপ টু দ্য মার্ক, তার মানে কি ক্যাপ্টেন ভালো পারফর্ম করেনি, বাকিরা করেছে, ক্যাপ্টেন ভালো পারফর্ম করেনি রোহিত। সেকেন্ডেরটা মানে কি রোহিতের পুরো টিম, কেন রোহিত কেন বলছি, কারণ কি ও ক্যাপ্টেন, ওকে দিয়ে আমি ডিনোট করবো ইন্ডিয়ান টিমকে। তো রোহিত পারফরমেন্স মানে কি রোহিতদের পারফরমেন্স ভালো হয়নি, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তারপর, তারপর কি আছে? ডিকেন্স নোবেল, মানে কি ডিকেন্স কিন্তু ওর নাম, DICKENS ওর নাম। এবার তারপর আমি বলতে চাইছি ওর, তার মানে ডিকেন্স অ্যাপোস্ট্রফি এস। ঠিক আছে, জিজাস সেক, এখানে এস হবে না। আচ্ছা, তারপর কালিদাসেস, ঠিক আছে, অ্যাপোস্ট্রফি এস কিন্তু করলাম না, কিন্তু তাও অ্যাপোস্ট্রফিটা দিলাম। তার মানে কি আমরা এই জিনিস থেকে দুটো জিনিস শিখতে পারি। একটা হচ্ছে যেগুলো অলরেডি এস আছে লাস্টে, তারপরে আমরা অ্যাপোস্ট্রফি বোঝাবো। আর যখন প্লুরাল, ঠিক আছে, যখন প্লুরাল, তখন, তখন কি করব? তখন আমি করব হচ্ছে হলো আম, তখন আমি জাস্ট তারপরে একটা অ্যাপোস্ট্রফি দেব, যেমন গার্লস, গার্লস হোস্টেল। আমি যদি এটা বলতাম GIRLS অ্যাপোস্ট্রফি এস হোস্টেল, এটার মানে কি হতো? মেয়ের হোস্টেল, মেয়ের হোস্টেল তো আমি কখনো বলি না, আমরা তো কি বলি যে মেয়েদের হোস্টেল, তাই জন্য মেয়েদের করার জন্য গার্লস আগে, আর মেয়েদের পজিটিভ বোঝানোর জন্য অ্যাপোস্ট্রফি। ঠিক আছে, তারপর নেক্সট, নেক্সট কি বলছে? প্রোনাউন্স আর রিটেন বাই অমিটিং অ্যাপোস্ট্রফি এস ইজ অ্যাডেড। আচ্ছা, কিছু কিছু প্রোনাউন্সের ক্ষেত্রে আমরা কখনো ইয়োরস অ্যাপোস্ট্রফি দিই না, বা ইটস কখনো বলি না, হার্স কখনো বলি না অ্যাপোস্ট্রফি এস। ঠিক আছে, তো আমরা কি বলি? অ্যাপোস্ট্রফি এস পজিশন, পজিশন ক্ষেত্রে আমরা পজিটিভ ক্ষেত্রেই তো অ্যাপোস্ট্রফি দিই, যে এর। কিন্তু প্রোনাউনের ক্ষেত্রে এগুলো এক্সেপশন আছে, যে ইয়োর্স ট্রুলি মানে তোমার বিশ্বস্ত, ইটস কালার মানে এর কালার, হার্স মানে তার,
আবার যখন আমি অ্যাপোস্ট্রফি দিয়ে লিখছি না, এটার মানে সম্পূর্ণ আলাদা। ইটস, আইটি অ্যাপোস্ট্রফি এস মানে কি ইট ইজ। ওকে, তো এটা এক্সেপশন, তো এটা মনে রাখতে হবে। ওকে, তারপর তারপর কি বলেছে, তারপর বলেছে যে এলস ইজ কম্বাইন্ড উইথ ইনডিফিনিট প্রোনাউন, সামবডি এলস, ঠিক আছে, এরকম এনিবডি এলসেস, ঠিক আছে, নোবডি ইজ এক্সপ্রেস ইন পজিটিভ কেস অ্যাজ, কিরকম করে ইউজ হয়, যে অন্য কারুর, সামবডি মানে তো অন্য কেউ, সামবডি এলসেস মানে হচ্ছে অন্য কারুর, ঠিক আছে, তো এটা তখন এইরকম ভাবে ইউজ হবে, সামবডি এলসেস, এনিবডি এলসেস, নোবডি এলসেস, ঠিক আছে। তারপর however the correct expression whose else is should be used in place of wrong expression who else's, ঠিক আছে, তার মানে হু এলসেস এটা ঠিক নয়, এটার পরিবর্তে আমরা এটা ইউজ করি, ঠিক আছে, যদিও এটা কারেক্ট, হু এলস, আর কে, হু এলস ইজ লেফট, আর কে বাকি আছে, আদারওয়াইজ আমরা এরকম করব যে হুজ এলস বুক ইজ দিস, ঠিক আছে, এই কার, বাকি কার বই এটা, ঠিক আছে, বাকি কার, হু এলসেস বুক এরকম বলবো না, হুজ এলস, ওকে, তো এটা মনে রাখতে হবে। তারপর দিস ইজ নট মাই বুক, দিস ইজ সামবডি, সামবডিজ এলস, এটা তো ভুল আছে, কি হবে সামবডি এলসেস, হু এলস ইজ কামিং, এটা কিন্তু ঠিক আছে, ঠিক আছে, হু এলসেস বুক ইজ দিস, ঠিক আছে, আর কার বই এটা, বাকি বইগুলো তো দিয়ে দিলাম, আর কার, এই একটা বই বেঁচে আছে, আর কার বই এটা, ঠিক আছে, তো এখানে হুজ এলস ইজ রং ইউজেজ, তার জায়গায় আমরা কি করব, হুজ এলস, ওকে। আগে আগে কি বলছে যে রুল 11, two adjectives denoting different meaning and qualifying the same noun are considered plural and used with plural verbs, ঠিক আছে, বলছে যে কালচারাল অ্যান্ড সোশ্যাল লাইফ ইন ইন্ডিয়া আর চেঞ্জিং, আচ্ছা খুব ভালো কথা, এখানে দুখানা নাউন অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, ঠিক আছে, এটা সবসময় মনে রাখবে, অ্যান্ড দিয়ে যখন দুটো সাবজেক্ট যুক্ত হচ্ছে তার সাথে সবসময় প্লুরাল ভার্বই আসে, ঠিক আছে, কিন্তু এখানে একটা এক্সেপশন আছে, এক্সেপশন এটা যে যদি এরকম বোঝানো হয় ওই দুটো জিনিস একই জিনিসকে ডিনোট করে, যেমন ব্রেড অ্যান্ড বাটার ইজ ডিফিকাল্ট টু আর্ন, তার মানে রুটি এবং বস্ত্র, অন্ন বস্ত্র বলে না, তো এটা আইডিয়া কিন্তু একই, যে খাওয়ার জিনিস আর্ন করা খুব কঠিন, তো এরকম বলে না যে টাকা নষ্ট করো না, কারণ কি টাকার মর্ম তুমি পরে বুঝবে, যখন তোমাকে কিছু আর্ন করতে হবে, তো সেই জিনিসটা খাওয়ার খাদ্য জোগানো খুব কঠিন, তো আইডিয়াটা এক, ওই জন্য ভার সিঙ্গুলার, আদারওয়াইজ কিন্তু যখন অ্যান্ড দিয়ে যুক্ত হবে তখন সবসময় সবসময় প্লুরালি হবে, যেমন ব্রেড অ্যান্ড বাটার ইজ ডিফিকাল্ট টু আর্ন, কিন্তু আমি যদি এরকম বলি ব্রেড অ্যান্ড বাটার আর অ্যাভেলেবল ইন দিস শপ, তার মানে কি এখানে কিন্তু আমি আর ইউজ করছি, তার কারণ কি এটা কিন্তু আলাদা আলাদা সেন্সে বোঝাচ্ছে, তাই না, ব্রেড অ্যান্ড বাটার আর অ্যাভেলেবল মানে কি এখানে ব্রেডও পাওয়া যাবে, এখানে বাটারও পাওয়া যাবে এই দোকানটায়, ঠিক আছে। তারপর সামার অ্যান্ড উইন্টার ভ্যাকেশনস আর কম্পালসারি ইন আওয়ার স্কুল, ঠিক আছে, আর ইউজ হয়েছে, তার কারণ কি দুটো আলাদা আলাদা ভ্যাকেশনের কথা বলা হচ্ছে, এটা থোড়ি না একটা ভ্যাকেশনের কথা বলা হচ্ছে, এরকম যেরকম ব্রেড অ্যান্ড বাটার, ওকে। নাউন আফটার প্রিপোজিশন ইজ রিপিটেড ইন সিঙ্গুলার ফর্ম, আচ্ছা, বলছে যে এই যে ওয়ার্ড ফর ওয়ার্ড মানে কি, অক্ষর মানে আমি যেমন ডিকটেশন দিচ্ছি প্রত্যেক ওয়ার্ডের একদম এক্স্যাক্টলি তুমি লিখছো, সেটা বলছে ওয়ার্ড ফর ওয়ার্ড, ঠিক আছে। আওয়ার্স আফটার আওয়ার্স মানে ঘন্টার পর ঘন্টা, এটার সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব ইউজ হবে, সিঙ্গুলার, ঠিক আছে, সিঙ্গুলার ভার্ব, ওকে। ওয়ার্ড আফটার ওয়ার্ড ইজ রিটন, ঠিক আছে, ইন দা বাইবেল, ওকে, আওয়ার আফটার আওয়ার ইজ ওয়েস্টেড, ওকে। আরেকটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে যে এই যে এই জিনিসটা আছে, এইটা সবসময় সিঙ্গুলার হবে, ঠিক আছে, সিঙ্গুলার হবে, ওকে। রিপিটেড ইন সিঙ্গুলার ফর্ম, দেখো এখানে লেখা আছে যে নাউন আফটার প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যে নাউনটা আছে, প্রিপোজিশনের পরে যে নাউনটা আছে সেটা সবসময় সিঙ্গুলার,
তাই জন্য আওয়ার্স আফটার আওয়ার, ঠিক আছে। নেক্সট বলছে যে দ্য ইউজেস অফ ফ্র্যাকশনস ইজ অ্যাজ ফলোস। কিরম করে ইউজ হয়? 1.5 years আর ওয়েস্টেড, ঠিক আছে। এটা না মুখস্থ করতে হবে, হ্যাঁ, এই জিনিসটা মুখস্থ করতে হবে। আমি যেরকম করে বলছি জাস্ট যেন মুখস্থ থাকে, কিছু বোঝার জিনিসের থেকেও বড় কথা এটা যেন মুখস্থ থাকে, ঠিক আছে। 1.5 year ইজ ওয়েস্টেড হবে না, আর ওয়েস্টেড হবে, ঠিক আছে। তারপর এ ইয়ার অ্যান্ড আ হাফ ইজ ওয়েস্টেড। আমি কি বললাম? এটা মুখস্থ করতে হবে। যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে এটা কেন এরকম হচ্ছে, আমি বলবো এটা সেন্সে এরকম হচ্ছে, ঠিক আছে। বলছে এক বছর আরো হাফ বছর ওয়েস্টেড হয়েছে, ঠিক আছে। আর পরেরটা কি বলছে? এই ইয়ার অ্যান্ড হাফ, তার মানে কি 1.5 বছর ওয়েস্টেড হয়েছে। তো আমরা বাংলায় যেরকম বলি তার ইংলিশ তর্জমা করলে এরকম হয়, যে প্রথমটা বলছে যে 1 বছর আরো আধ বছর ওয়েস্ট হয়েছে। তারপরেরটা কি? এই ইয়ার অ্যান্ড হাফ, তার মানে কি 1.5 বছর ইজ ওয়েস্টেড। তারপর 1.5 hours আর ওয়েস্টেড, ঠিক আছে। অ্যান আওয়ার অ্যান্ড এ হাফ ইজ ওয়েস্টেড, ঠিক আছে। এই দুটো একরকম, এই দুটো আবার এই রকমই, ঠিক আছে। তারপর 1/3 অফ দ্য মিল্ক ইজ ওয়েস্টেড, মনে রাখতে হবে ইজ, কারণ কি আনকাউন্টেবল। তারপর 2/3 অফ দ্য মিল্ক ইজ ওয়েস্টেড, ঠিক আছে। কারণ কি আনকাউন্টেবলের সাথে সবসময় প্লুরাল ভার্ব ইউজ হয়। কিন্তু এই জিনিসটা আরেকটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে যে দেখো এখানে 1/3 আছে, যখন প্রথম নাম্বারটা সিঙ্গুলার হয় 1, তারপরে কিন্তু কোনো এস নেই। কিন্তু যখন প্রথম নাম্বারটা প্লুরাল হয় 2, তখন তারপরে কিন্তু এস আছে। তারপরটা 2/3, তারপরটা এস আছে। 3/4, তারপরটা এস আছে, কিন্তু প্রথমটায় এস হলো না, প্রথমটা এস দরকার নেই, কারণ কি ওয়ানটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে। তারপরটা দেখো 2/3 অফ দ্য পিপল, পিপল আমি কি বলেছি? কাউন্টেবল, তাই জন্য কি বলেছি? যে প্লুরাল ভার্ব ইউজ হবে, বললাম না পিপল। তারপর 3/4 অফ দ্য ম্যাঙ্গোজ, ম্যাঙ্গোজ তো কাউন্টেবল, তাই জন্য কি হবে? এর সাথে আর ইউজ হবে। আর প্রথম দুটো যেহেতু আনকাউন্টেবল, তাই জন্য এটা সিঙ্গুলার ইউজ হচ্ছে, আর সেকেন্ড দুটো কাউন্টেবল, তাই তো, তাই জন্য এর সাথে আর ইউজ হচ্ছে, ওকে। তারপর তারপর দেখো এটা, যে বলছে যে যদি প্লুরাল ফর্ম আমি ইউজ করি, প্লুরাল ফর্ম, ঠিক আছে, তাহলে কমান্ডার ইন চিফ, তার প্লুরাল কি হবে? কমান্ডার্স ইন চিফ। আরেকটা জিনিস আমি মনে করিয়ে দিই, যেটা আমি পজিটিভে কেস বলেছিলাম, যে যদি কমান্ডার ইন চিফস হয় তাহলে কিন্তু এখানে অ্যাপোস্ট্রফি এস হবে, এখানে যদি পজিটিভ কেস বোঝাতে চাই, কিন্তু এখানে তো আমি বলছি প্লুরাল কেস, প্লুরাল। প্লুরাল কি রকম হবে? প্লুরাল হবে কমান্ডার্স ইন চিফ, ওকে। তারপর তারপর কি আছে? মেজর জেনারেল, এখানে কি আছে? মেজর জেনারেলস, ওকে। অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেলস। মেড সার্ভেন্ট, মেড সার্ভেন্টস। লুকার অন, লুকার্স অন, ঠিক আছে, এটা পরীক্ষায় বারবার এসছে, লুকার্স অন, ঠিক আছে, নট লুকার অনস, ঠিক আছে। পাসার বাই, পাসার্স বাই, পাসার বাইজ নয়, ঠিক আছে। মাদার ইন ল, মাদার্স ইন ল, ঠিক আছে। তারপর ম্যান সার্ভেন্ট, মেন সার্ভেন্টস। খুব ভালো করে দেখবে, এখানে ম্যানটা মেন হয়েছে, আবার সার্ভেন্টটাও সার্ভেন্টস হয়েছে, তাই জন্যই আমি বলছি যেগুলো মনে রাখা খুব দরকার। ওম্যান সার্ভেন্ট, ওমেন সার্ভেন্টস, ঠিক আছে। তারপর এম এস। তারপর কি আছে? তারপর আছে হচ্ছিল মাউস, মাইস। অক্স, অক্সন, ঠিক আছে, এখানে এম এস। তারপর ডাটাম, ডাটা, ঠিক আছে। ক্রাইসিস, ক্রাইসিস। ক্রাইসিস যেটাকে বলে সেটা সিঙ্গুলার ক্রাইসিসের কথা বলা হচ্ছে, কিন্তু আমি যেটা বলছি ক্রাইসিস মানে প্লুরাল, প্লুরাল ক্রাইসিসের কথা বলা হচ্ছে। অ্যানালাইসিস, অ্যানালাইসিস। অ্যাপারেটাস, অ্যাপারেটাস। ইয়েস আছে, ঠিক আছে। ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়া। ব্যান্ডিট মানে ডাকাত, ব্যান্ডিট, ঠিক আছে। বাকিগুলো একটু দেখে নেবে, একই রকম ভাবে আছে, রাইট। তারপর এগুলো সেম। তারপর আর যদি কিছু বুঝতে না পারো তাহলে গুগলে সার্চ করে নেবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে? সিঙ্গুলার জিনিসটা, এই সবগুলো হচ্ছে সিঙ্গুলার, যার প্লুরাল ইউজ আলাদা রকম ভাবে হতে পারে, ঠিক আছে। ব্রাদার, ঠিক আছে, ব্রাদার সন অফ দ্য সেম প্যারেন্টস, ঠিক আছে। তার মানে কি বাবা মা, তার দুই দুই ছেলে, তাকে কি বলবো? ব্রাদার। আর ব্রাদার্স, ঠিক আছে, ব্রাদার্স, ব্রাদার্স হবে, ঠিক আছে। আচ্ছা, ব্রেদেন কি হবে? ব্রেদেন, ব্রেদেন মানে হচ্ছে মেম্বার অফ সোসাইটি, বলে না ভ্রাতৃত্ববোধ, ভ্রাতৃত্ব, সেই ভ্রাতৃত্ব হচ্ছে ব্রেদেন, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু এসছে, তখন ব্রাদার্স দেওয়া ছিল তো ওটা ব্রেদেন করতে হতো।
ঠিক আছে? তো তাই জন্য ব্রেদেন মানে মনে রাখবে যে একই কমিউনিটির, মানে হিন্দু কমিউনিটির ভাই ভাই এরকম বলে না, হিন্দু মুসলিম ভাই 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 ভাই। তো এইরকম কথায় হচ্ছে ব্রেদেন কথাটা ইউজ হয়, এই ভাইটা কথায়, ঠিক আছে? তারপর তারপর কি আছে? ক্লোথ। ক্লোথ হচ্ছে পিসেস অফ ক্লথ, ঠিক আছে? আর ক্লোথ হচ্ছে গার্মেন্ট, ঠিক আছে? তার মানে জামা কাপড়, ঠিক আছে? তারপর ফিশ হচ্ছিল ফিশ টেকেন কালেকটিভলি, একসাথে। আর ফিশেস টেকেন সেপারেটলি, যেটা আমরা পড়ে এলাম এক্ষুনি, যে তেলাপিয়া মাছ, বাটা মাছ যখন আলাদা আলাদা ইউজ হবে তখন কি হবে? ফিশেস। আর ফিশ কখন ইউজ হবে? ফিশ কখনো ফিশেস হয় না নর্মালি, তাই না? তারপর তারপর কি আছে? জিনিয়াস, জিনিয়াসেস, ঠিক আছে? মানে পার্সনস অফ গ্রেট ইন্টেলিজেন্স, ঠিক আছে? তাকে কি বলবো? জিনিয়াসেস। আর জিনি মানে হচ্ছে ইভিল স্পিরিট, তাকে বলবো জিনি। ওকে। তারপর ইন্ডেক্স, ইন্ডেক্সেস হচ্ছিল অ্যালফাবেটিক্যাল লিস্ট অফ নেমস, ঠিক আছে? ইন্ডেক্সেস, ঠিক আছে? দেখবে প্রত্যেকটা বইয়ের শেষে, গ্রাজুয়েশনের বইগুলো দেখবে শেষে ইন্ডেক্স থাকে, ঠিক আছে? ওখানে টপিক গুলো লেখা থাকে অ্যালফাবেটিক্যালি। যে প্রথমে থাকবে হচ্ছিল হিট, এইচ ফর হিট, ঠিক আছে? তো এরকম ফিজিক্সের আলাদা আলাদা বইতে দেখবে বইয়ের শেষে ইন্ডেক্স লেখা থাকে। গ্রাজুয়েশনের বইগুলো তো থাকেই, যেখানে প্রচুর টপিক থাকে, সেখানে ওই ইন্ডেক্স অনুযায়ী লেখা থাকে যে এত নম্বর পেজে এই টপিকটা আছে। ওকে, অ্যালফাবেটিক্যাল ওয়ার্ডে, তাকে বলে ইন্ডেক্সেস। ওকে। আর ইন্ডিসেস মানে সিম্বল, ইউজ ইন অ্যালজেব্রা, ইন্ডিসেস। তারপর স্টাফ, স্টাফের প্লুরাল কি? স্টাফস, ঠিক আছে? তার মানে কি? অনেক, অনেক স্টাফস, ঠিক আছে? তাকে বলা হয় স্টাফস। গ্রুপ অফ পার্সন, ঠিক আছে? আর গ্রুপ অফ পার্সন ওয়ার্কিং টুগেদার, একে বলা হয় স্টাফস, ঠিক আছে? আর স্টিভস মানে হচ্ছে স্টিক, ঠিক আছে? মানে আঠা। এটা অত ইউজ নেই। স্টিক্স, সরি স্টিক্স আঠা না, স্টিক্স হচ্ছিল দণ্ড, দণ্ড মানে হচ্ছিল লাঠি, লাঠি, স্টিক্স। স্টাফস, স্টাফসও কিন্তু খুব একটা ইউজ হয় না, হ্যাঁ? স্টাফস সবসময় আমরা স্টাফই করি, STAFF, স্টাফ, ঠিক আছে? স্টাফ মানে এটা ইগনোর করাই বেটার হবে, আমি দেখলাম এটা লেখা আছে, ঠিক আছে? লিখেছি, বাট এটা ইগনোর করা বেটার হবে। ওকে, স্টাফই আমরা সবসময় ইউজ করি প্লুরালে। পরীক্ষা যেগুলো আসে, কালেকটিভ নাউন গুলো আসে, ঠিক আছে? এগুলো একটু পড়ে নিতে হবে। প্যাক অফ কার্ডস, ঠিক আছে? মানে হচ্ছিল যেগুলো তাস, তাসকে বলা হয় কার্ডস। হাউন্ডস, প্যাক অফ হাউন্ডস, প্যাক অফ অ্যাশেস, প্যাক অফ উলস। পরীক্ষা কিন্তু এসছে ক্লার্কশিপে। ওকে। তারপর এ স্কোয়ার অর regiment of soldiers, a range of mountain, an orchid of fruit trees, তারপর a herd of deer, a herd of deer, দেখো ডিয়ার্স কিন্তু কখনো হয়নি, হ্যাঁ? a series of events, ঠিক আছে? তারপর a stack of hay, ঠিক আছে? hay মানে শস্য, ঠিক আছে? তারপর a group or chain of island, ঠিক আছে? তারপর a crowd of people, হ্যাঁ? তারপর a heap of stones or sands, তারপর a nosegay of or bunch of flowers, bunch of nosegay হয় না, ঠিক আছে? মানে অত ইউজ হয় না, bunch of flowers ই হয়, ঠিক আছে? yoke of oxen মানে গরুর গাড়ি। তারপর a team of players, ওকে, টিম অফ প্লেয়ার্স। তারপর এস স্টার্ট অফ হর্সেস, ঘোড়ার দল। বক্স অর প্যাক অফ সিগার্স মানে সিগারেট। তারপর শাওয়ার অফ স্নো অর রেন, বৃষ্টির ধারা, ঠিক আছে? তারপর বাঞ্চ অফ কিজ, একগুচ্ছ। বাঞ্চ অফ বিস্কুট ফ্রুটস, সরি বাস্কেট অফ ফ্রুটস, ঠিক আছে? বাঞ্চ অফ ফ্রুটস তো হয়। তারপর এই নাম্বার, বাস্কেট অফ ফ্রুটস কিন্তু বেশি হয়, ঠিক আছে? বাঞ্চ অফ ফ্রুটস হয় না, খুব একটা ইউজ হয় না। তারপর নাম্বার অফ ডেজ, এই ট্রুপ অফ সোলজার্স, খুব ইম্পর্টেন্ট। a troupe of actors, ঠিক আছে? বানান আলাদা। তারপর a crew of sailors, a museum of art, ঠিক আছে? এইগুলো খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ? এই চারখানা লাস্টের crowd of people, এই সবগুলো ইনফ্যাক্ট ইম্পর্টেন্ট। স্ট্যাক অফ, তারপর প্যাক অফ, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো তো পরীক্ষায় এসছেই। ওকে। তো আজকে ছিল এইটুকুই নাউনের। নাউনের তুমি যদি, আমি এই নোটটা দিয়ে দেবো, এই নাউনের নোটটা পড়ে নিলে প্রায় পুরোপুরি কমপ্লিট আমাদের নাউন চ্যাপ্টারে যেগুলো আসে পরীক্ষায়। ওকে। আচ্ছা, তো এটা ভালো করে পড়ে নেবে। তো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ।